বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে কিন্তু চলে আসছি একদম ফুলকো ফুলকো পাকান পিঠার রেসিপি নিয়ে। অনেকে পাকান পিঠা, আমরা তো পাকান পিঠা বলি, অনেকে তেলের পিঠা বলেন, যে যেটাই বলেন সেটা রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু শীত, পিঠা আসলে খুবই মজা লাগে এই সময়। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর অল্প একটু খেজুরের গুড় দিয়েছি, জাস্ট টেস্টের জন্য। খেজুরের গুড় দিলে কিন্তু পিঠার টেস্ট অনেক বেড়ে যায়। আর হাফ চা চামচ লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি, এটা কিন্তু ফোটানো গরম পানি, হাফ কাপ দিয়েছি। দিয়ে চিনি আর গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে বলে দিই, এটা কিন্তু আমার দুলালির হাতের রেসিপি, ঠিক আছে? দুলালির হাতের পিঠা খুবই মজা, ওর রান্না খুবই মজা। তো এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি 3 কাপ আর 1 কাপ ময়দা। এখানে ময়দা বা আটা যে কোনো একটা কিছু মেশানো যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ি দিয়েছি আর 1 কাপ ময়দা দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখেন দুলালি কীভাবে মেখে নিচ্ছে, সুন্দর করে একটা ডো তৈরি করেছে। তারপরে অল্প অল্প করে গরম পানি মেশাচ্ছে আর খুব সুন্দর করে মেখে নিচ্ছে। এইভাবে মাখতে হবে, ঠিক আছে? তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে। এই যে এখানে কিন্তু আমার টোটাল 2.5 কাপ পানি লেগেছে। এই যে অল্প অল্প করে গরম পানি দিচ্ছে আর সুন্দর করে মেখে নিচ্ছে। এই মাখানোটা কিন্তু মেন। পাকান পিঠার ডোটা যদি খুব ভালো, গোলাটা ভালো করে গোলানো যায়, তাহলে পিঠাটা খুব ভালো হয়। এই গোলাটাই মেন, তাই না? তো খুব ভালো করে মেখে নিচ্ছি। এই গোলাটা বানাতেই যতটুকু সময় লাগছে, ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। বেশ সময় নিয়ে অল্প অল্প করে গরম পানি মিশিয়েছে আর সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছে। এটা কিন্তু বেশ ঘন থাকবে, ঠিক আছে? একবারে এজন্য বেশি পানি দেওয়া যাবে না, যাতে নরম না হয়ে যায়, পাতলা না হয়ে যায়। এই যে অল্প অল্প করে গরম পানি মেশাচ্ছে আর ঘনত্বটা দেখে নিচ্ছে যে কেমন থাকবে। তো হয়ে গেছে। এটা কিন্তু কিছুই নাই, আমার চামচের মধ্যে একটু গুড়ের পানি, চিনির পানি ছিল, সেটাই, আর কিছুই নয়। এই যে এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এখানে আর কিছুই লাগবে না। ওকে, তো মেশানোটা হয়ে গিয়েছে। এবার চুলায় চলে আসছি। একদম দস্তার একটা কড়াই নিয়ে নিয়েছি, ছোট কড়াই, যেহেতু একদম ডুবো তেলে ভাজবো, এজন্য অনেকটা তেল দিয়ে দিয়েছি। এরকম একটা কড়াইতেই কিন্তু তেলের পিঠাটা ভাজলে ভালো হয়। তো এই যে ডোটার ঘনত্বটা দেখে নাও আপুরা, তো এরকম থাকবে। এই যে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথম দিকে 2-1টা পিঠা তোমাদের মানে নাও ফুলতে পারে, কারণ তেলের টেম্পারেচারটা ঠিক না হলে পিঠাটা ভালো হতে চায় না। প্রথম দিকে 2-1টা পিঠা একটু অন্য মানে ভালো হয় না। তারপরে দেখবে যে সবগুলো পিঠাই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখো কি সুন্দর ফুলে উঠছে, তাই না? এবং ধারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম কাটা কাটা সুন্দর। ধারটাও দেখতে খুব সুন্দর হয়েছিল। আমি একটু ভাজা পিঠা পছন্দ করি, এজন্য একটু বেশি ভেজে নিচ্ছি। তোমরা যেরকম খেতে পছন্দ করো সেইভাবে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দর ফুলে উঠবে এইভাবে, যদি তোমরা ডোটা তৈরি করে নাও। আর পিঠার মিষ্টিটা কিন্তু একটু বেশি হবে। পিঠা কিন্তু হালকা মিষ্টি পিঠা কিন্তু ভালো লাগে না খেতে, ঠিক আছে? তো পরিমাণটা তোমরা খেয়াল রাখবে, আমি বলে দিয়েছি, তাহলে একদম পারফেক্ট একটা টেস্টের পিঠা বানাতে পারবে। এই দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম সুন্দর ফুলে উঠেছিল। আজকে দুলালির রেসিপি দিয়ে দিলাম তোমাদেরকে, এইভাবে তৈরি করবে, ইনশাল্লাহ খুব মজার পিঠা তৈরি করতে পারবে। আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যেহেতু আমি একটু ভাজা পিঠা পছন্দ করি।
এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে পিঠাগুলো। এই যে তৈরি হয়ে গেছে গরম গরম পাকান পিঠা। এটা কিন্তু খুবই গরম আছে এবং গতকাল আমি হাত পুড়িয়ে ফেলেছি, তো আমি ভেঙে দেখানোর সময় আমার খুব কষ্ট হচ্ছিল যেহেতু হাত পোড়া, পিঠাটা গরম। যাই হোক, তারপরও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। দেখো ভিতরটা কিন্তু একদম ফাঁপা হয়েছে, ফোলা এবং সফট, খুবই মজা হয়েছিল। এভাবে বানাবে, ইনশাআল্লাহ খুব মজার পিঠা তৈরি করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।